প্রিয় শাহেক, আপনার কাছ থেকে আমরা শবে বরাত নিয়ে কিছু তথ্য জানতে চাই। আশা করি আপনি আমাদের সঠিক উত্তর দিয়ে সহযোগিতা করবেন। শবে বরাতের নামাজ কত রাকাত? শবে বরাতের নামাজের নিয়ত কিভাবে করব? শবে বরাতের দোয়া কি? শবে বরাতের সালাতুত তাসবিহ কিভাবে আদায় করব আমরা? শবে বরাতের তাহাজ্জুদ ও বেতের নামাজের ভিতরে কোন নামাজটা আমরা আগে আদায় করতে পারি বা করব? শবে বরাতের রোজা কয়টি এবং কবে থেকে শুরু করব? এটা আপনি আমাদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। মাশাআল্লাহ, মহান রব্বুল আলামিন আমাদের সামনে গুরুত্বপূর্ণ একটি রজনী দান করতেছেন, শবে বরাত। কোরআনের ভাষায় আসছে নিসফে মিন শাবান, শাবান মাসের অর্ধেক রজনীতে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার দরবারে ইবাদত করে, রব্বুল আলামিন এই ইবাদতকে বেশি অধিক পছন্দ করেন। আপনি জানতে চেয়েছেন শবে বরাতের নামাজ কত রাকাত। স্পষ্ট করে বলি, শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নেই। আপনি চাইলে সারা রাত নামাজ আদায় করতে পারেন। অর্থাৎ নামাজের 3টি হারাম সময় আছে। এই 3টি হারাম সময় বাদে আপনি যে কোনো সময় শবে বরাতের সারা রাত এবং সারাদিন নামাজ আদায় করতে পারেন। শবে বরাতের নামাজের নিয়ম হচ্ছে নফল ইবাদতের নামাজের মতো। নফল নামাজ যেভাবে সূরা ফাতিহা, ইখলাস এবং সূরা কাউসার বা আদার্স কোনো সূরা দিয়ে সহজে যেভাবে পড়া যায় সেভাবে পড়তে পারেন। 12 রাকাত, 14 রাকাত, 20 রাকাত, 2 রাকাত, 10 রাকাত, ইচ্ছা আপনি যত ইচ্ছা তত পড়বেন। তবে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, বেশি বেশি দুরূদ শরীফ আদায় করতে পারেন নামাজের ফাঁকে ফাঁকে। এক্ষেত্রে আপনার সারাদিনের রোজা শেষে ক্লান্তি দূর হবে এবং আপনি নামাজের সালাতে মজা পাবেন বা একটু বিশ্রাম পাবেন বলে আশা করি। শবে বরাতের দোয়া কি? শবে বরাতের নির্দিষ্ট কোনো দোয়া নেই। যেভাবে আমরা সাহারি ইফতারিতে দোয়া করি, এভাবে নির্দিষ্ট কোনো দোয়া নেই। যেহেতু নামাজই নেই সেহেতু দোয়া তো প্রশ্নই আসে না। শবে বরাতের নামাজের নিয়ত কি? নিয়ত ওইভাবে নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি রাকাতাই সালাতিল শবে বরাতি এরকমের না। বিষয়টা হচ্ছে আপনি শবে বরাত উপলক্ষে যে নামাজে দাঁড়িয়েছেন, নিয়ত অন্তরের ব্যাপার। আপনার অন্তরই তো জানে যে আপনি নামাজের জন্য দাঁড়িয়েছেন। সুতরাং এখানে নতুন করে নিয়ত করার তো কোনো দরকার নেই। সালাতুত তাসবিহ নামাজটা কীভাবে আদায় করব? সালাতুত তাসবিহ নামাজে 300 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি চাইলে এখানে সালাতুত তাসবিহ নামাজও আদায় করতে পারেন। সালাতুত তাসবিহ নামাজ লম্বা ব্যাখ্যা আপনি চাইলে ইন্টারনেট থেকে সরাসরি দেখে নিতে পারেন। বর্তমানে ইউটিউবে প্র্যাকটিক্যালি এই সালাতুত তাসবিহ নামাজ ভিডিও টিউটোরিয়াল আকারে দেওয়া আছে। আমি যদি বলতে যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আশা করি ইউটিউব দেখেই শিখে নেবেন। এরপরে আপনি জানতে চেয়েছেন তাহাজ্জুদের নামাজ এবং বেতরের নামাজের ভিতরে কোন নামাজ আগে পড়বেন। তাহাজ্জুদের নামাজ এবং বেতরের নামাজের ভিতরে আপনি 12টার পরে তাহাজ্জুদ নামাজ, নফল নামাজ পড়তে পারেন এবং সাহারির মুহূর্তে আপনি চাইলে বেতরের নামাজ আদায় করতে পারেন, অথবা বেতরের নামাজ আপনি চাইলে আগেও আদায় করে নিতে পারেন। শবে বরাতের রোজা সাধারণত একটি, তবে আইয়ামে বীজের রোজা 3টি। মাসের 14, 15, 16 আইয়ামে বীজের রোজা। তো এবছর শুক্রবার দিবাগত রাত্রে আইয়ামে বীজের সর্বশেষ রোজা এবং কাকতালীয়ভাবে শবে বরাতের রোজা একই দিনে পড়ে গেছে। সুতরাং এই দিনে যদি রোজা রাখা হয়, শবে বরাত প্লাস আইয়ামে বীজের রোজা রাখার সমান মর্তবা পাওয়া যাবে বলে আমি আশাবাদী। আল্লাহ তাআলা শবে বরাত সম্পর্কে আমাদের সহিহ বুঝ দান করুন এবং এ রাতের বেশি বেশি মূল্যায়ন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দিক। শবে বরাতে আমরা বেশি বেশি দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। শবে বরাতের আগে পরে আমরা এই দোয়া পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদের ইবাদত কবুল করুন, আমিন।